হাই বন্ধুরা, বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আমি ফার্মাসিস্ট মাসুদ আলম, আমি আছি আজকে তোমাদের সাথে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো কিছু ইম্পর্টেন্ট ইনজেকশনের নাম, কম্পোজিশন এবং তাদের ব্যবহার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বলে দিই, এই ভিডিও দেখে কেউ নিজে থেকে কোনো মেডিসিন অথবা ইনজেকশন নেবে না। এই ভিডিওটি শুধুমাত্র লার্নিং পারপাসে তৈরি করা হচ্ছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখে নেব অ্যাসিলক ইনজেকশন। এই অ্যাসিলক ইনজেকশন মার্কেটে অ্যাসিলক নামে আসে, এটা হচ্ছে একটা ব্র্যান্ড নেম, এবং র্যানসিড নামেও আসে। কিন্তু এতে কম্পোজিশন দেখে নেব যে এই দুটোতে কম্পোজিশন কী থাকে। কম্পোজিশন থাকে র্যানিটিডিন। তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাসিলক বা র্যানসিড এই সমস্ত ইনজেকশনগুলো থাকে কম্পোজিশন থাকে র্যানিটিডিন। ইউজ কেন করা হয়, অর্থাৎ ব্যবহার কেন করা হয়, আমরা একে ব্যবহার কেন করি? ইট হেল্প টু স্টপ ফরমেশন অফ অ্যাসিড ইন স্টোমাক। অর্থাৎ আমাদের পেটের মধ্যে যে গ্যাস তৈরি হয়, ঠিক আছে, অ্যাসিড তৈরি হয়, সেই অ্যাসিডকে ফরমেশন অর্থাৎ তৈরি হতে বাধা দেয়। ঠিক আছে, তো আশা করি ব্যবহারটা বুঝতে পেরেছ। এবং রুট, এবং একে কোন মাধ্যমে দেব না, তো ইন্ট্রাভেনাস। ঠিক আছে, ইন্ট্রাভেনাস দেওয়া যাবে শরীরে, অথবা ইন্ট্রামাস্কুলার অর্থাৎ আইএম, দুটি মাধ্যমে দেওয়া যাবে। ঠিক আছে, আইএম অথবা আইভি। ঠিক আছে, দুটি রুটে দেওয়া যায়। আইএম আমরা বেশি প্রিফার করি, আইভি যদি দিতে হয় তো স্লোলি দিব। ঠিক আছে, তো চলো এবার দেখে নিই নেক্সট ইনজেকশন। এবার দেখে নেব প্যানটপ ইনজেকশন। ঠিক আছে, এই প্যানটপ নামে আসে, এবং প্যান আইভি নামে আসে, এবং আরও অন্যান্য নামে আসে। যাতে কম্পোজিশন কী থাকে না, তো প্যান্টোপ্রাজল। ঠিক আছে, কম্পোজিশন মনে রাখবো আমরা যে প্যান্টোপ্রাজল থাকে। প্যানটপ হোক ও প্যান আইভি হোক, যদি প্যান্টোপ্রাজল থাকে, ঠিক আছে, তাহলে বুঝতে হবে আমরা এটা কোন কাজে ইউজ করব। ঠিক আছে, তো আমরা দেখে নেব এর রুট এবং ব্যবহার। একে আইভি দেওয়া হয়, শুধুমাত্র আইভি অর্থাৎ ইন্ট্রাভেনাস। ঠিক আছে, এবং একে ব্যবহার কেন করি? যে স্টপ গ্যাস ফরমেশন ইন স্টোমাক, অর্থাৎ পেটের মধ্যে যে গ্যাস তৈরি হয় সেটাকে বন্ধ করার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে প্যান্টোপ্রাজল পিপিআই অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটর। ঠিক আছে, যারা মেডিকেল স্টুডেন্ট তোমরা জানো অবশ্যই যে প্যান্টোপ্রাজল হচ্ছে পিপিআই অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটর। তো চলো দেখে নিই পরবর্তী ইনজেকশন। এবার দেখে নেব ট্রানেক্সা ইনজেকশন। এই ট্রানেক্সা ইনজেকশন ব্র্যান্ড নেম হচ্ছে ট্রানেক্সা, এবং এই কম্পোজিশন থাকে ট্রানেক্সামিক অ্যাসিড। এটা দেওয়া হয় ওয়ানলি আইভি অর্থাৎ ইন্ট্রাভেনাস। ঠিক আছে, আইএম দেওয়া যাবে না, শুধুমাত্র ইন্ট্রাভেনাস। ইউজ কেন করা হয়? ইউজ করা হয় হেল্প টু স্টপ ব্লিডিং। ঠিক আছে, অর্থাৎ রক্তকে থামার জন্য। কোনো প্যাশেন্টের অতিরিক্ত ব্লিডিং যদি হয়, অথবা মেনস্ট্রুয়েশন অর্থাৎ মাসিকের সময়, মেয়েদের যদি মাসিকের সময় অত্যাধিক হারে ব্লাড যায়, সেই ক্ষেত্রেও এই ট্রানেক্সামিক অ্যাসিড ইউজ করা হয় বা ট্রানেক্সা ইনজেকশন। এবার দেখে নেব পরবর্তী ইনজেকশন অ্যাভিল ইনজেকশন। ঠিক আছে, অ্যাভিল একটা ব্র্যান্ড নেম, যাতে কম্পোজিশনটা কী থাকে? কম্পোজিশন থাকে ফেনিরামিন ম্যালেট, এবং তাকে রুট কোন রুটে দেওয়া হয়? আইএম দেওয়া যাবে, আইভিও দেওয়া যাবে। ঠিক আছে, আইএম দেব, স্লোলি আইভি। এবং এতে ব্যবহার কেন করি এটাকে? এটা ব্যবহার করা হয় কিসের জন্য? যে ব্যবহার করা হয় ইট ইজ ইউজ ফর প্রিভেনশন অফ অ্যালার্জি ইন বডি। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে কোনো রকমের অ্যালার্জি যদি হয়, ঠিক আছে, সাডেনলি কোনো অ্যালার্জি ফুটে যায়, সেক্ষেত্রে আমাদের কি করা হয়? এই ফেনিরামিন অর্থাৎ অ্যাভিল ইনজেকশন আমরা প্রিফার করি বা ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে। ঠিক আছে, অ্যাভিলে থাকে কি? ফেনিরামিন কম্পোজিশন, এবং একে আইএম আইভি দুটোই রুটে দেওয়া যেতে পারে বা দেওয়া যায়। এবার দেখে নেব মনোসেপ ইনজেকশন অথবা মনোসেপ এসবি। ঠিক আছে, মনোসেপ এসবি বা মনোসেপ ইনজেকশন, মনোসেপ 1 গ্রাম, মনোসেপ এসবি। এটাকে ইউজ করা হয়, ঠিক আছে, আইভি আইএম দুটোতে ইউজ করা হয়, কিন্তু আমরা প্রিফার করব আইভি। ঠিক আছে, যদি এসবি দিই তাহলে 100 ml এনএসের সাথে মিক্স করে, ঠিক আছে, দিনে 2 বার। অথবা মনোসেপ যদি 1 গ্রাম দিই তবুও ডাইরেক্ট দেওয়া যেতে পারে, অথবা এনএসের সাথে মিক্স করে দেওয়া যেতে। এতে কম্পোজিশন কী থাকে আমরা দেখে নেব, কী ক্ষেত্রে ইউজ করা হয় এবং কম্পোজিশন কী থাকে। তো কম্পোজিশন থাকে তোমার সেফট্রেক্সন। ঠিক আছে, কম্পোজিশন কী থাকে মনোসেপে? সেফট্রেক্সন। এটা আইভি আইএম দুটোইতে দেওয়া যায়। ইউজ কেন করা হয়? টাইফয়েড ফিভারে ইউজ করা হয়, লাংস ইনফেকশানে, ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানেও ইউজ করা হয়। ঠিক আছে, এটা বডির যে কোনো ইনফেকশানের ক্ষেত্রে ভালো কাজ করে মনোসেপ।
তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে তোমরা ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে এবং সাথে থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।